হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর লিস্ট নিয়ে কথা বলবো। তো লিস্ট মূলত কয় প্রকার? লিস্ট মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আরও একটা লিস্ট আছে যেটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। আমরা ডেসক্রিপশন লিস্ট নিয়ে পরে কথা বলবো। সো আজকে আমরা কথা বলবো অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট নিয়ে। তো চলুন, অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বলতে আমরা আসলে কি বুঝি। ধরুন আপনি মেসে থাকেন বা বিশ্ববিদ্যালয়ে থাকেন, আপনাকে অনেক সময় বাজার করতে হতে পারে, মেসের বাজার অনেকের খাবার দাবারের জন্য। সো তখন কি করা হয়, আপনাকে একটা বাজার লিস্ট ধরে দেওয়া হয়। বা বাসার ক্ষেত্রে আপনার বাবা বাসায় নেই, সেক্ষেত্রে আপনার মা হাতে একটা বাজারের আপনাকে লিস্ট ধরায় দেয় যে তুমি আজকে বাজার এই 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 আইটেমগুলো কিনে নিয়ে আসবা। সো এখানে কিন্তু কোনো অর্ডার নেই, অর্থাৎ 5টা বা 10টা আপনাকে আইটেম কিনে নিয়ে আসতে বলা হয়েছে, বাট আপনাকে কোনো অর্ডার বলা হয়নি যে আপনি চাল আগে কিনবেন, না তেল আগে কিনবেন, না ডিম আগে কিনবেন। আপনি যে কোনো একটা কিনতে পারেন আগে, অন্যটা কিনতে পারেন পরে। সো এখানে কোনো অর্ডার নেই। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি আনঅর্ডার লিস্ট, অর্থাৎ যেখানে কোনো অর্ডার মেনটেন করা হয় না, যে কোনটার পর কোনটা করতে হবে, কোনটার পর কোনটা প্রথমে কিনবেন, কোনটা দ্বিতীয় নাম্বারে কিনবেন, কোনটা তৃতীয় নাম্বারে কিনবেন। এই ধরনের কোনো অর্ডার ফলো করা হয় না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এবং অর্ডার লিস্ট বলতে আমরা কি বুঝি? অর্ডার লিস্টের বেস্ট এক্সাম্পল যদি আমরা দেই, ধরুন আপনি বাংলাদেশের ক্রিকেট ফ্যান, একজন ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলা পছন্দ করেন। সেক্ষেত্রে যদি আপনাকে আপনার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করে যে তুমি তোমার পছন্দের 5জন ক্রিকেটারের নাম বলো, প্রথমে তুমি কাকে রাখবা, দ্বিতীয় নম্বরে কাকে রাখবা, তৃতীয় নম্বরে কাকে রাখবা। ধরেন আপনি ফর এক্সাম্পল বললেন যে আমি বাংলাদেশের 1 নম্বরে রাখবো সাকিব আল হাসানকে, 2-এ রাখবো অমুক প্লেয়ারকে, 3-এ রাখবো অমুক প্লেয়ারকে, 4-এ রাখবো অমুক প্লেয়ারকে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনার একটা অর্ডার ফলো হচ্ছে বা নাম্বারিং ফলো হচ্ছে, প্রায়োরিটির উপর বেস করে। আপনার পছন্দের তালিকায় 1 নম্বরে আপনি সাকিবকে রাখতেছেন, দ্বিতীয় নম্বরে অন্য কোনো প্লেয়ারকে রাখতেছেন, তৃতীয় নম্বরে অন্য কোনো প্লেয়ারকে রাখতেছেন। অর্থাৎ এখানে নাম্বারিং বা অর্ডার আসতেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি অর্ডার লিস্ট, অর্থাৎ প্রায়োরিটির উপর বেস করে আপনি আপনার ক্ষেত্রে আপনি সাকিবকেই একে রাখতেছেন, বাট অন্যজনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে। অন্যজন বলতে পারে আমি মাশরাফি ভাইকে 1 নম্বরে রাখবো, 2 নম্বরে সাকিব ভাইকে রাখবো। সো অনেক মানুষের ক্ষেত্রে অর্ডার অনেক রকম হতে পারে। সো আমরা শিখলাম অর্ডার লিস্ট কাকে বলে এবং আনঅর্ডার লিস্ট কাকে বলে। আরেকবার যদি রিক্যাপ করে নেই, আনঅর্ডার লিস্টের কোনো প্রায়োরিটি বেস নাই। আপনি যে কোনো একটা আগে বা পরে, অর্থাৎ এখানে কোনো অর্ডার ফলো করা হয় না। বাট অর্ডার লিস্টের ক্ষেত্রে প্রায়োরিটির উপর বেস করে বা অন্য কোনো কিছুর উপর বেস করে আপনি নাম্বারিং করেন। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অর্ডার লিস্ট। সো আসলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যদি বলি কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এটা আসলে সেট অফ রিলেটেড আইটেমস, অর্থাৎ রিলেটেড আইটেমগুলোকে এক জায়গায় সেট আকারে রাখাকে আমরা লিস্ট মূলত বলে থাকি। সো আমরা পরবর্তী লেকচারে দেখব কিভাবে আমরা HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের পেজে বা ওয়েব ডকুমেন্টে আমরা অর্ডার লিস্ট তৈরি করতে পারি এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।